আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়ে বাজার থেকে মুরগির মাংস নিয়ে আইছে। ময়নাক বলে মুরগির মাংস খাওয়ার মন গেছে, এই জন্য মুরগির মাংস নিয়ে আইছে। এই দেখো, বেশি আনে নাই, আধা কেজি। তো মুরগির মাংসগুলো আমি ভালো করে কুইডে ধুয়ে নেই। একদম সুন্দর সুন্দর মাংসগুলা, এত সুন্দর মাংসগুলা খাইতে যে এত স্বাদ। আমি ময়না খালি কব মা আমাকে লেগ পিস দেও, তারমানে কসর কসর করবো খাইতে, হাড্ডি চায়। এই দেখো, তা আঙ্গু আপনার ভাই হেডাই নিয়ে আইছি ময়নার নিগে। আবেদা এনে দেখেন মাংস দিতেছে। আবেদার পাঁচ মধ্যে মুরগি একবার যাই কে ধরছে। মাংস দেওয়া হচ্ছে, আদা রসুন পেঁয়াজ শিলপাটার মধ্যে বাইটা নেব। তো প্রিয় দর্শক, শিলবাটার মধ্যে আপনার ময় মশলা বাইডে যে কোনো তরকারি রান্না করবেন অনেক সুন্দর লাগে। আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করলেও কাম নাই। আর এই শিলপাটার মধ্যে এত আপনার স্বাদ আছে আর কি। যে কোনো ময় মশলা শিলপাটার মধ্যে বাইডে নিলে অনেক স্বাদ। আল্লাহ তাআলা এরকম স্বাদ দিছে শিলপাটার মধ্যে বাইটা খেলে। গ্রানি আলাদা তরকারি, কোনো মিশিংয়ে খেলে কোনো স্বাদ লাগে না। শিলপাটার মধ্যে বাইডে আপনার এই যে চুলার মধ্যে রান্না করবো, মাটির চুলা আপনার লোকালভাবে যেভাবে রান্না করা হয় ওইভাবে রান্না করে নেব। তাহলে আপনার এই গ্রান্ডা অরিজিনাল ফ্লেভারটা পাইবেন আর কি। ময় মশলা বাটা শেষ, এখন আমি মাংসতে দিয়ে দেব শুকনা মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, আদা রসুন পেঁয়াজ, জিরা, হলুদ, ধনিয়ার ফাঁকি, রাঁধুনি হাঁস, লবণ। এখন আমি সর্ষের তেল দিয়ে মাংসগুলো মাখাই নিব। চুলায় আগুন দিলাম, এখন আমি কড়াই বহাই দেব। কড়াইটা গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিব। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ নাল নাল হচ্ছে, এখন আমি মাংস দিয়ে দিব। তরকারি কষাবে নাকি পানি দিয়ে দিই।
মাংস কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। এই যে আলু দিয়ে রাখছি, এখন দিয়ে দিই। তো প্রিয় দর্শক, আজকে রান্নাটা অনেক স্পেশাল। দেখেন আপনার নতুন আলু দিয়ে। খুব সুন্দর হয়েছে, একদম কালারটাও সুন্দর হয়েছে, হলুদ কালার হয়েছে। এই দেখো হলুদ কালার, নতুন আলু দিয়ে আজকের মাংস রান্না। দেখেন তো প্রায় আপনার তরকারিটা হয়ে গেছে। আর কতক্ষণ জ্বালাবো? একটু জল চাইকা দেখি, নুন হলো না নাই। দেখো স্বাদ হবো আজকের তরকারিটা। হয়েছে এক নম্বর না? জালে নুন একদম পারফেক্ট না? এবারে পারফেক্ট, জালে নুনে খরখরা। একটু জিরা ফাঁকি দিয়ে নাই রে নামে নি, তরকারি হয়ে গেছে। মাংস তরকারি হয়ে গেছে, এখন আমি নামে নেব। নামে নিয়ে আপনার বাইরে খাবার দিই। তো প্রিয় দর্শক, আজকের স্পেশাল রান্না হয়ে গেছে। দেখেন তো অনেকদিন পরে আজকে রান্না হইলে আমাদের মাংস, মুরগির মাংস। তো হাত ধুইয়া খাইয়া টেস্ট করি। বিসমিল্লাহ। একটু পানি খাইনি। এই যে দেখেন নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না। আলু ডাবাতে বড় বড় করে কাটছে। নতুন আলু অনেক সুন্দর লাগে। আলু প্রথমে টেস্ট করলাম, অনেক সুন্দর হয়েছে। যে মাংস এক নাম্বার। তো প্রিয় দর্শক, আপনারা অনেক ভাই কমেন্ট করেন যে পেঁয়াজ রসুন ছাড়া আপনারা কেউ তরকারি খান। তো আমরা মাছের মধ্যে পেঁয়াজ আদা নাকি আদা, মাছের মধ্যে পেঁয়াজ খাই, আদা খাই না, রসুন খাই না, আর সব বস্তি খাই। আর আপনার মাংসের মধ্যে গরম মশলা, আদা রসুন যা কিছু লাগে সব দিই। কিন্তু আমরা মাছের মধ্যে কোনোদিন রসুন খাই না, আদা রসুন খাই না। আর মাংসের মধ্যে আর আদা রসুন থেকে আরম্ভ করে যত মশলা আছে সব। সে স্বাদ দিছে। মাংসের মধ্যে আপনার দুইটা একটা আলু কাটে দিলে জলটা আর হাঁটা হয়, আরও খাইতে ভালো লাগে। আলু গোনা ছোট ছোট সাইজ না, একদম গলে গেছে। এই ছোট আলুটা আপনার মিডিয়া মিডিয়া লাগে না, আর আপনার ওই যে বড় বড় আলু থাকে ওই আলুগুলো মিডিয়া মিডিয়া লাগে, ভালো না। না গরম গরম ভাত, গরম গরম তরকারি।
বন্ধুরা অনেক সুন্দর হয়েছে আজকে রান্না, ভালো লাগছে। আর ব্রয়লারের মাংসের মধ্যে আপনার ময় মশলা বেশি করে না দিলে আমার কাছে স্বাদ লাগে না। ময় মশলা আমার একটু বেশি করে দেন লাগে, আর অল্প জাল চড়াও লাগে, তাহলে অনেক স্বাদ লাগে। তো আজকের দাতা এমনি হয়েছে, তো অনেক সুন্দর হয়েছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য দোয়া রইল, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের নিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।